আসসালামু আলাইকুম সবাইকেই। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমি একটি চা বানানোর ভিডিও আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি, এবং যেটি আপনার তরল দুধ দিয়ে আমি এখানে ব্যবহার করেছি দোকান থেকে কিনে আনা প্যাকেটের দুধ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেটি আমি প্রথমে পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে জাল দিচ্ছি, এবং পরবর্তীতে জালটা একটা মিডিয়াম একটা অবস্থায় চলে আসলে তখন আমি পরিমাণ মতো যে কয় কাপ আমি চা বানাবো সেই পরিমাণ মতো আমি চা দিয়ে দিলাম। এবং চা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কি সুন্দর একটা কালার হয়ে গেছে। তো পরবর্তীতে চাটা হয়ে যাওয়ার পর আমি আমার 3 কাপ আমি চা বানানোর জন্য শুরু করেছিলাম। তো 3 কাপ আমি চা আশা করি হয়ে গেছে। এবং দেখেন দুধ চাটা যে আমি বানিয়েছি কতটা ঘন, এর থিকনেসটা আপনারা যদি বুঝতে পারতেন তাহলে খুব ভালো হতো। তো ঘন দুধ চা কীভাবে বানাতে হয় তা আমার কাছে আপনারা যে কোনো পরামর্শের জন্য জিজ্ঞেস করতে পারেন। এবং পরবর্তীতে দেখলাম যে এখানে ভালোই স্বর এসে গেছে। এখন এই স্বরটা আমি আলাদাভাবে চামিচ দিয়ে উঠিয়ে উঠিয়ে কাপে দিয়ে দিলাম। মানে আসলে দুধ চা এতটা ঘন হয়েছে যে পরবর্তীতে সেখানে আলাদাভাবে স্বর হয়ে গেছে। তবে মালাইয়ের মতো এতটা ঘন হয় নাই যদিও। আপনারা বাসায় কে কে চা বানিয়ে খেতে পছন্দ করেন তা অবশ্যই আমাকে লিখে জানাতে পারেন। দেখুন আপনারা কি সুন্দর চায়ের কালারটা হয়েছে, আপনারা ঠিক বুঝতেই পাচ্ছেন দেখেই। এভাবেই আপনারা বাড়িতে বসে সুন্দর করে দুধ চা বানাতে পারেন এবং খেতে পারেন বাসার সবাইকে নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমার চ্যানেল দীপভার্স এবং ফেসবুক পেজ দীপভার্সে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।